গুড মর্নিং সবাই। আজকে ডে 4 অফ আওয়ার কেরালা ট্রিপ। আমরা হাউসবোট আইএলপি থেকে হাউসবোট থেকে চেক আউট করে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এখন আমরা ফার্স্ট পয়েন্ট যেটা দেখতে এসেছি, বেরিয়ে টুয়ার্ডস কন্যাকুমারী যাচ্ছি। আর কন্যাকুমারী যাওয়ার পথে যেটা আমরা ভিজিট করছি সেটা হচ্ছে জটায়ু আর্থ সেন্টার। এই যেটা উপরে জটায়ু আর্থ সেন্টার, যেটাতে বেসিক্যালি যেটা আমাদের রামায়ণের মাইথোলজিতে আছে যে জটায়ুকে রাবণ মারার পর জটায়ু এখানেই পড়েছিল। তো ওখানেই একটা জটায়ু স্ট্যাচু আর একটা মন্দির বানানো আছে, সেটাই দেখতে আমরা এখন যাচ্ছি। এখান থেকে দু রকম করে যাওয়া যায়, একটা হচ্ছে রোপওয়ে আছে আর একটা হচ্ছে বাই সিঁড়ি আছে, বাই ফুট যেতে হবে। তো রোপওয়েটাই আমরা প্রেফার করবো, যে রোপওয়েটাতেই যাবো। দেখি এখন গিয়ে বুঝতে পারবো কি টিকিট পর্যন্ত আছে। যতটা শুনেছি যে 500 পার পার্সন টিকিট আছে রোপওয়ের, অনেকটা ওপরে। এই যেটা হাঁটার রাস্তা, আর অনেকটা ওপরে এই যে এই পাথরের ওপরে যেটা বানানো আছে মন্দিরটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে জটায়ু আর্ট সেন্টারের রোপওয়ের এন্ট্রি। এদিক দিয়ে সোজা গিয়ে রোপওয়ে আছে। এটাকে সামনে টিকিট কাউন্টার পাবো, এদিকে ডান দিকে পার্কিং স্পেসও আছে বাইক আর গাড়ির। এই যে রোপওয়ের লাইন, এই যে প্রচুর ভিড় আজকে, প্রচুর টিকিট কাউন্টার কাম রোপওয়ের লাইন দুটো এখানে আছে। এই যে জটায়ু আর্ট সেন্টার, এন্ট্রি পয়েন্ট, ক্লোক রুম, সিকিউরিটি চেক, চেক ইন, কেবল কার। যাই না ক্যামেরা অ্যালাউ করবে কি না এখানে। এই যে জটায়ু আর্ট সেন্টার, এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো। যেটা এখানে জিজ্ঞেস করে বুঝতে পারলাম সেটা হচ্ছে দু রকম প্যাকেজ আছে। একটা হচ্ছে স্কাল্পচার ভিজিট প্লাস রোপওয়ে, আর একটা স্কাল্পচার ভিজিট প্লাস ওয়াকওয়ে। হেঁটে গেলে 354 পার হেড লাগবে, আর কেবল কার করে গেলে 610 পার হেড লাগবে। টিকিটের প্রচুর লম্বা লাইন আছে, তো দাঁড়িয়ে আছি আমরা টিকিটের জন্য। টিকিট কেটে তারপরে উপরে উঠবো। এমনি জায়গাটা তো ভালো, কিন্তু ওয়েদারটা আছে খুব গরম। ওয়েদারটা ওটার জন্য একটু প্রবলেম হচ্ছে। আমরা স্কাল্পচার ভিজিটের টিকিট কেটে নিয়েছি, কিন্তু কেবল কারেরটা আলাদা। এখানে এসে আবার কেবল কারের টিকিট কাটতে হবে, এটার জন্য আবার অনেক লম্বা লাইন দিতে হবে। এটা ফার্স্ট ফ্লোরে, কিন্তু হয়তো এখানে এসি আছে। হ্যাঁ, এখানে একটু এসি আছে। এইটা হচ্ছে কেবল কারের লাইন। এই যে উড়ান খাটোলা উষা বার্কো লিমিটেড, এখানে একজন টিকিট কাটবে আর বাকি লোক এই জায়গাটায় লাইন দিবে। এক একটা করে রোপওয়ে আসবে, আর রোপওয়েতে একটা সেট অফ লোক উঠবে। এখানে আছে বসার জায়গা, কিন্তু ওটা 4টা লোক, এখানে মোটামুটি 2000। তো ওইটা একটু মুশকিল আছে এখানে। আজকে ডেটের জন্য হতে পারে, বাট ম্যানেজমেন্টটা একদমই ঠিক নেই। সিকিউরিটি গার্ড একজন, কোনো প্রপার ইনফরমেশন নেই, কিছু নেই। দেখি এখন আর কতক্ষণ লাগে রোপওয়েতে উঠতে। রোপওয়ে টিকিট কেটে এখন রোপওয়ের বোর্ডিং পয়েন্টে আসলাম। প্রচুর ভিড়। এই যে রোপওয়ে আসছে, একটা সেট অফ রোপওয়েতে মোটে 24 জন করেই অ্যালাউড, মানে একটাতে 8টা করে, আর 3টেই রোপওয়ে আছে। এতটা মানে এত ভিড়ের জন্য এত কম রোপওয়েতে অনেক প্রবলেম হয়েছে, প্রচুর ভিড়। এখানেও কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে সেটা বুঝতে পারছি না, ভালোই অনেকক্ষণই দাঁড়াতে হবে। চলে এসছে আমাদের রোপওয়ে, এই মাঝখানেরটাই হয়তো আমাদের হবে। উঠছি আমরা রোপওয়েতে, এতক্ষণ ওয়েট করার পর প্রায় 2 ঘন্টা ওয়েট করেছি আমরা নিচের থেকে আসার পরে। এই তো এটা তো আমাদেরই। ফাইনাল। ও বন্ধ করবে না, সবাই রোপওয়ে করে যাচ্ছি উপরে। ভিউ আছে অল্প স্বল্প, একদমই অল্প রোপওয়ে, এটা বেশি করে না।
নেমে যাচ্ছি আমরা রোপওয়ে থেকে। এই যে জটায়ু, এই যে জটায়ুর মূর্তি। খুব সুন্দর, বিশাল বড়, অনেক বড়। এর ডানাটা কাটা আছে, ওটা এদিকে দেখা যাচ্ছে, মানে এদিকে ডানাটা নিয়ে ওইদিকে ডানাটা আছে। ড্রোন থাকলে আরো ভালো ফুটেজ আসতো, বাট এভাবে নিতে হবে। ভালো লাগছে, অসাধারণ। ওদিকটা ঘুরে দেখবো এখন। নিচে থেকে আসলাম আমরা, পুরো ভিউটা দেখা যাচ্ছে এখানে। আর এই যে জটায়ুর মূর্তিটা, এইদিকে আরেকটা যে ডানা ওটা আসছে, আর ওদিকে মন্দির আছে। এটার ভেতরেও ঢোকা যায়, কিন্তু এখন নো এন্ট্রি। এই যে এদিকে পুরো ডানাটা দেখা যাচ্ছে, আর পুরো ভিউটা আসছে। আর এইদিকে হচ্ছে মন্দিরের এন্ট্রি। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না, তো নিয়ে যেতে পারবো না। আর এটা হচ্ছে মন্দিরটা পিছনে। এই যে রামজির টেম্পল, রামজির টেম্পল এখানে বানানো আছে। আর এই দিকে হচ্ছে জটায়ুর মেন স্কাল্পচারটা, এই দিক থেকে দেখা যাবে। এই যে খুব সুন্দর লাগছে, এখন সানসেট হচ্ছে এদিক থেকে। আর এদিকে রামজির টেম্পলটা। তাহলে এখন ঢুকতে দিচ্ছে না ভেতরে, যতদূর মনে হয় এটার ভেতরেই রামজির ফুট স্টেপটা আছে, যেটা মানে রামজি এখানে এসেছিল যখন জটায়ুকে জিজ্ঞেস করেছিল যে রাবণ কোথায় নিয়ে গেছে সীতা মাকে, তো ওইটা ওই জিনিসটা যখন হয়েছিল সে ফুট স্টেপসটা পড়েছিল এখানে, তো সেইটা এখানে আছে মন্দিরের ভেতরে যতদূর মনে হয়। এখানে হচ্ছে রামজির পা, এটাকে পুরো ঘিরে ইয়ে করেছে। এটা হচ্ছে ডান দিকে, পিছনটা হচ্ছে গোড়ালি, সামনেরটা হচ্ছে আঙুল, মাঝখানে পুরোটা পা। এখানে অনেকজন পয়সা দিয়েছে, অনেকজন পাসপোর্ট সাইজ ফটোও দিয়েছে। আর এই দিক থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে জটায়ু।
আমরা 5 ঘন্টা ড্রাইভ করে পৌঁছালাম এখন কন্যাকুমারী। জটায়ু আর্ট সেন্টার থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে এখন পৌঁছালাম হচ্ছে কন্যাকুমারী। এই যে কন্যাকুমারীর গেট, লেখা আছে এখানে ওয়েলকাম টু কন্যাকুমারী। এখন আমরা রুমস দেখছি, এখানে আমাদের আগে থেকে বুকিং ছিল না, কারণ আমাদের ডেটা ঠিক ছিল না, আগে থেকে বুকিং ছিল না। এখানে বুকিং এই যে বোর্ড, ওয়েলকাম টু কন্যাকুমারী। খুব সুন্দর শহরটা, খুব সুন্দর, খুব পরিষ্কার। এখন দেখি রুমস নিই। চলে এসেছি চার্চের কাছে। দেখলে বিশ্বাস হবে না, চার্চটা সাজিয়েছে। এই যে লাইটিং দিয়ে একদম অসাধারণ সাজিয়েছে চার্চটা। এমনিও খুব সুন্দর, তার মধ্যে এত লাইটিং দিয়ে সাজিয়েছে। পুরো এটা একটা ক্যাম্পাস টাইপের পুরো। এখানে ভর্তি লোক ছিল, এখানে প্রোগ্রাম হলো 12টার সময়, যেটা ক্রিসমাসের সময় হয়। তারপরে যে চার্চটা অসাধারণ, অসাধারণ লাগছে চার্চটা, অসাধারণ। মানে এত সুন্দর চার্চ তো জীবনে আমি কোনোদিনও দেখিনি, মানে এত সুন্দর সাজানো। আর আমরা আছিও এমন দিনে, লাইক ক্রিসমাসের দিনে, এটা সবাই বেস্ট ফর্মে আছে। চার্চের ভেতরে ঢুকলাম, দেখুন কি অসাধারণ লাগছে চার্চের ভেতরটা, পুরোটা সাজিয়েছে। অসাধারণ লাগছে। ডান দিকে পুরো ফেস্টিভ্যাল হচ্ছে, ওদিকে আমি জানি না কতটা আওয়াজ আসছে আমার। যেখানে মোমবাতি দিয়ে এফ মারিয়া, আর এই যে মাদার মেরি আর যীশু খ্রিস্ট। এই যে ক্রিসমাস ট্রি বানিয়েছে এখানে, অসাধারণ সাজিয়েছে, অসাধারণ, দারুণ লাগলো, দারুণ, সুপার। এই যে আমার পিছনে দেখুন, চার্চের পুরো গেট থেকে নিয়ে পুরো প্যাসেজটা, পুরো ওয়ালটা অসাধারণ, আর্কিটেকচারই আলাদা, দারুণ লাগলো।